जय श्री राधे। कलिजुग पावन अवतार सर्वावतारे आमार गौर सुंदर अनिताई सुंदरेर श्रीचरणे सश्रद्ध अनंत कोटि प्रणाम निवेदन करे आजकेर এই आनंद तीर्थे আমরা সমবেত হয়েছি गौर गोविंद कथा रससुधा आस्वादन करब बासना निये। परमहंस चूड़ामणि परम पूज्यपाद आचार्य बरेंद्र कृष्ण लीलातत्व रसिक मायामुक्त मनीषोत्तम श्री सुखदेव गोस्वामी चरण पवित्र गंगार तीरे 60,000 मुनि ऋषिगणे सन्त भागवती आसरे ब्रह्मशापग्रस्त मृत्यु मुखपथयात्री भागवत भगीरथ पांडव कुलभूषण महाराज परीक्षित के निरंतर अमृतमयी भागवत कथा रससुधा आस्वादन करिए चलेছেন। आस्वादन कराते कराते उपनीत হয়েছেন भागवतेर दशम स्कंद कलेबर। भागवतेर दशम स्कंद कलेबर सर्वशास्त्र सार सर्वशास्त्र निर्यास। आज के आमादेर आस्वादन श्रीमद् भागवते दशम स्कंद थेके 38 अध्याय जार विषय वस्तु अक्रूरेर ब्रजगमन। शुक उवाच अक्रूरपीतां रात्रि मधुपर्यं महामति उषितां रथस्थाय प्रयुज्य नंद गोकुलम। भागवतेर সেই শুরু হয়েছে প্রথম স্কন্দ থেকে। শ্রী সুখমণি ভাগবত কথা বলছেন ভাগবতের দুটি অমৃত কথা তিনি বলছেন। একটা হলো ভক্তামৃতম আর একটা ভাগবতামৃতম। প্রথম থেকে শুরু করে নবম অধ্যায় পর্যন্ত श्री सुखदेव गोस्वामी चरण तिनी भागवतेर भक्तामृतम कथा आस्वादन करिए चलेছেন। ध्रुव प्रह्लाद महाराज अम्बरीश गजेंद्र पृथु महाराज आदि कत शत भक्तेर कथा आस्वादन करिए कि करছেন ना तिनी महाराज परीक्षितेर हृदय भूमिटाके उर्वर करছেন। बीज যতই उन्नत मानेर হোক অনুর্বর জমিতে বীজ দিলে সেখানে ফসল পাওয়ার কোনো আশা থাকে না। আজকে যদি খুব দামি বীজ এনে আমরা এখানে চেষ্টা করি বপন করব বা ফেলব কিন্তু কোনো অঙ্কুরোদ্গম হবে না, কেননা ভূমি প্রস্তুত নয়। যেহেতু মহারাজ পরীক্ষিত তিনি রাজা শশাগরা পৃথিবীর অধীশ্বর রাজ চক্রবর্তী, তো তিনি কি করেছেন তিনি এই এখন বর্তমান তার বয়স 70 বছরের কাছাকাছি। এই বয়সে যে বয়সে মানুষ ভাগবত কথায় হরি কথায় যায় তীর্থ ভ্রমণে যায় তিনি কি করছেন তিনি আমোদ প্রমোদের মধ্যে তার জীবন কাটাচ্ছেন। আমরা ভাগবত থেকে পাই তিনি মৃগয়া করে চলেছেন এই বয়সে। হ্যাঁ, মৃগয়া করতে করতে তিনি কি করেছেন তার রাজ্যের মধ্যে তিনি একটি আশ্রম শ্রমিক মুনির আশ্রম আপনারা জানেন সেই আশ্রমের মধ্যে তিনি প্রবেশ করেছেন। কেন না তিনি মৃগয়া করতে করতে তৃষ্ণার্ত হয়েছেন। আশ্রমের মধ্যে প্রবেশ করে দেখছেন ঋষিবর ধ্যানস্থ তিনি রাজা, তাই তিনি জল জল বলে চিৎকার করছেন, কিন্তু কেউ তাকে জল
এনে দিচ্ছেন না, এবং সামনে যে বসে আছেন ধ্যানস্থ ঋষি, তিনিও পর্যন্ত তার কথার কোনো উত্তর দিচ্ছেন না। রাজা ক্রোধিত হচ্ছেন যে আমার রাজ্যে বাস করো, সাধন ভজন করো, অথচ আমি জল জল বলে চিৎকার করছি, আমাকে জল দান করছো না। তাই তিনি ক্রোধিত হচ্ছেন। ক্রোধিত হয়ে দেখলেন সামনে একটা মৃত সর্প পড়ে আছে। সেই সর্পটি তিনি ওই ঋষির গলায় জড়িয়ে দিয়ে এলেন। আশ্রমে খেলে বেড়াচ্ছিল ঋষি বালকেরা। তারা গিয়ে ঋষিপুত্র শ্রমিকপুত্র সিংহীকে ডেকে বললেন, সিংহী, দেখে এলাম তোমার পিতার গলায় দোদুল্যমান মৃত সর্প। সিংহী এই কথা শ্রবণ করে ক্রোধিত হলেন। তিনি বললেন, হে পাপিয়াসী, হে পাপিষ্ঠা, আমি জানি না তুমি কে। তুমি যেই হও না কেন, আমার মনে হয় এই জগতে এসে তোমার আসল কাজটি করা হয়নি। তোমার আসল কাজ আর নকল কাজ কি? এই যে আমরা সারাদিন ধরে যত কাজ করি সবই নকল কাজ। আর আসল কাজ কি না, জীব সংসারিত আইনু কৃষ্ণ ভজিবার করে। তুমি যে দেহটা পেয়েছো না, যে তনুটা পেয়েছো, সেটা একমাত্র হরিভজন করবার উপযুক্ত তনু পেয়েছো। শাস্ত্র বললেন এমন তনু পেয়ে যদি তুমি হরিভজন না করো, তাহলে তোমার আসা যাওয়া সার হলো। আবার যে তুমি সামনের জন্মে এমন মনুষ্য দেহ লাভ করবে তার কোনো গ্যারান্টি নেই। আবার তুমি ওই যে চোখ দিয়ে যা দেখছো, পশু পাখি কীট পতঙ্গ গাছপালা তৃণলতা গুল্ম মলের কীটও হয়ে যেতে পারো। আবার তোমার মনুষ্য জন্ম লাভ করতে বহু বহু লক্ষ লক্ষ জন্ম পেরিয়ে যাবে। তাহলে ভগবত ধামে তুমি কেমন করে যাবে? এই যে যে দেহটা পেয়েছো, এটাকে মহাজন বললেন ভজনযোগ্য দেহ। এমন দেহ হয় কি না হয়? এর আগে যতবার পেয়েছিলে আহার নিদ্রা ভয় মৈথুন ছিল তোমার সার, কিন্তু এবার তোমাকে যে তনুটা দেয়া হলো, এটা বলা হলো এইটা এর আগে কিন্তু ভজন ছিল না, সব ছিল। তাহলে গুরুদেব কৃপা করে আমাকে ভজন দিলেন, আমাকে জানালেন কে নিতাই কে গৌর, কি আমার সাধন কি আমার ভজন, কেমন করে আমরা সাধন ভজন করে গুরুপাদপদ্ম আশ্রয় দ্বারা আমরা গড টু ব্যাক হিট, অর্থাৎ আমরা ভগবত ধামে পৌঁছাতে পারি, তার উপায় তিনি বলে দিলেন। তাহলে আমরা এই যে দেখছো আনন্দে রয়েছি, খাচ্ছি দাচ্ছি খেলছি বেড়াচ্ছি, ভাবছি এটাই বোধহয় আমাদের জীবন, খুব বেশ আনন্দে আছি। কোনো আনন্দে নেই। ঘাড়ের সামনে কাল প্রত্যেক মুহূর্তে নিঃশ্বাস ফেলছে, যে কোনো মুহূর্তে তুলে নিয়ে চলে যাবে। তাহলে এমন ভজনযোগ্য দেহ পেয়েও যদি তুমি ভজন না করলে, শাস্ত্র বললেন তোমার আসা যাওয়া সার হলো। কেনই বা এলে? ওমন কি লাগি জগতে আইলা, হরিনা ভজিলা, যেমন আইলা তেমনই চলে গেলে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা এই দেহটাকে পেয়ে যাতে আমরা ভজন সাধন করে গুরুপাদপদ্ম আশ্রয় দ্বারা গোবিন্দ পাদপদ্ম পেতে পারি, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তাই এখানে কি হচ্ছে না, এখানে বলছেন যে দেখো, যখন তিনি অভিসম্পাত হলেন, সিংহী শ্রমিকপুত্র অভিশাপ দিয়ে দিয়েছেন যে হে পাপিষ্ঠাই পাপিয়সী, আমি জানি না তুমি কে, তুমি যেই হও না কেন, আমার মনে হয় তোমার এই জগতে এসে আসল কাজটি করা হয়নি। আমরা আমার 2 ঘন্টার মানুষ, জন্ম ঘন্টা বাজলে সংসারিতে জীব আসে, আর মৃত্যু ঘন্টা বাজলে জীব সংসার থেকে চলে যায়। তার মাঝখানে আসল কাজটি করে নিতে হয়। মায়েরা যেমন রোদ থাকতে থাকতে সকালে উঠে জামা কাপড় কেচে ছাদে মেলে দাও, কেন না জানো ও রোদ চলে যাওয়ার আগে শুকিয়ে ঘরে তুলতে হবে। তাহলে আমাদের এটা আসল কাজ, ভজনটা সেরে নিতে হবে সকাল সকাল করে। অনেকে অনেক সকালেই এই সংসারে এসেছো,
কিন্তু গুরুপাদপদ্মে আশ্রয় করলে না, সাধন ভজন করলে না, সৎসঙ্গ করলে না, সদ্গুরু আশ্রয় নিলে না, কথামৃত ভাগবত মৃত শ্রবণ করলে না, শাস্ত্র বললেন তোমার জন্মটাই বিফল হলো। তো একটা প্রশ্ন হলো, এই যে এখন সিঙ্গি অভিশাপ দিলেন যে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে, তাহলে তিনি তো এইটা অভিশাপ দিতে পারতেন যে হে পাপিয়াসী, হে পাপিষ্ঠা, আমি জানি না তুমি কে, আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে গিয়েছে, তাহলে এক্ষুনি এই মুহূর্তে তক্ষক দংশনে তোমার মৃত্যু হোক। তাহলে কি এটা হতো না? কি বাবা, যদি বলতেন এক্ষুনি এই মুহূর্তে তক্ষক দংশনে তোমার মৃত্যু হোক, তাহলে কি এই অভিশাপটা কি ফলতো না? ফলতো। তাহলে তিনি কেন করলেন না সেটা? কারণ তিনি সাধু। এই জগতের জীব আর সাধুরা কিন্তু একটু আলাদা। তিনি সাধু, তিনি মনে মনে চিন্তা করছেন যে আমার পিতার মতো এহেরও পিতা, যিনি এই ধরিত্রীর বুকে বসে কি করেন, মানে বসে আছেন মর্তলোকে, দেখে মনে হচ্ছে ধ্যানস্থ, অত তিনি শরীরে নেই, তিনি চলে গেছেন নিত্য লোকে, যে নিত্য বিলাস চলছে রাধা গোবিন্দর, সে লীলা দর্শন করছেন। দেহটা পড়ে রয়েছে, বাট তিনি নেই দেহেতে। তা এহেন পিতার গলায় যে মৃত সর্প জড়িয়ে যেতে পেরেছে, আমার মনে হয় এই জগতে এসে তার আসল কাজটি করা হয়নি। তাই আমি তো জানি না তুমি কে, করেছো এমন কাজটি। সাধু হলে তো করতে পারতে না। সাধু হলে একটা সাধুর গলায় দোদুল্য মানে ফুলের মালা দিতে পারতে, কিন্তু কাটার মালা সর্পের পরিয়ে যেতে পারতে না। তাই আমার মনে হয় তুমি কি করবে জানো, তোমাকে আমি কৃপা করে 7টা দিন সময় দিয়ে গেলাম, যদি পারো এই 7 দিনের মধ্যে তুমি তোমার আসল কাজটি করে নিও। আমার তোমায় দেখতে পাচ্ছি না, একটু সাইডে এখানে এসো, একটু সরে এসো, তোমায় দেখতে পাচ্ছি না, তোমায় দেখলে আনন্দ হয়, একটু সরে এসো দিকে। তাহলে কি করলেন দেখো, জীব সংসারে আছে 7 দিনের মধ্যে, সংসার থেকে চলে যায় 7 দিনের মধ্যেই। গুণে দেখো আমার কথা ঠিক কিনা, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, কদিন হলো? 7 দিন। এই 7 দিনের মধ্যে জীবের জন্ম হবে, আবার এই 7 দিনের মধ্যে জীব সংসার থেকে চলে যাবে, এর বাইরে কিছু নেই কিন্তু। তাহলে আমরা জানি না আগামী দিন সকালে সূর্যোদয় দেখবো কিনা, কেউ বুকে হাত দিয়ে বলতে পারি না, কিন্তু মহারাজ পরীক্ষিত তিনি জানতেন তার 7টা দিন তিনি বেঁচে থাকবেন, গ্রান্টেড। কি তিনি কিন্তু জানতেন যে আমার 7 দিনের আগে মৃত্যু হবে না, কারণ আমি অভিশাপ প্রাপ্ত, তাই না? এটা তিনি জানতেন। তো তিনি যখন অভিশাপগ্রস্ত হলেন, সিঙ্গি ঋষিকে ডেকে শ্রমিক ঋষি বললেন, পিতা হে পুত্র, তুমি কি করেছো? কেন পিতা? যে পাপিয়াসী তোমার গলায় মৃত সর্প জড়িয়ে গিয়েছে, আমি তাকে অভিশাপ দিয়েছি। ধ্যানস্থ হয়ে দেখলেন কাকে দিয়েছে। বললেন কি করেছো পুত্র, তুমি জানো কাকে অভিশাপ দিয়েছো? তিনি পাণ্ডব কুলভূষণ, কৃষ্ণের ভক্ত বংশে যার জন্ম, অর্জুনের পৌত্র, তার রাজ্যতে আমরা বাস করি, সাধন ভজন করি, ফিরিয়ে নাও পুত্র তোমার এই অভিশাপ। বললেন পিতা, অভিশাপ একবার প্রদত্ত হলে আর কখনো ফিরিয়ে নেওয়া যায় না। বললেন অন্তত যাকে অভিশাপ দিয়েছো তাকে জানিয়ে এসো যে 7 দিন বাদে তার মৃত্যু হবে। বললেন হ্যাঁ, এটা হতে পারে। গোমুখ ঋষিকে দিয়ে খবর পাঠালেন। রাজ দরবারে বসে আছেন মহারাজ পরীক্ষিত, শশাগরা পৃথিবীর অধীশ্বর, তিনি রাজ চক্রবর্তী, শুধু রাজা নয়, তিনি যজ্ঞ করেছেন, এরাবতীকে বিবাহ করেছেন, দ্বাদশ পুত্রের জনক হয়েছেন, এখন ভ্রমণ করছেন, আমোদ প্রমোদ করে বেড়াচ্ছেন। কতটা জীবন মানুষে যদি আমোদ প্রমোদে ভোগের মধ্যে কাটায়, তার কি অবস্থা হয় ভাগবত আমাদের দৃষ্টান্ত দিয়ে শেখাচ্ছেন। হরিকথা শুধু শ্রবণের বস্তু না মা, হরিকথা শ্রবণীয়,
হরিকথা কি কৃষ্ণ কথা শোভনীয়, যেমন কৃষ্ণলীলা দর্শনীয় এবং কৃষ্ণ লীলা কথা অনুভবনীয়। বলেন শোভন কার হয় জানো? এইখানে দেখো এত মানুষ বাস করে, সবাই এসেছে ভাগবত আসনে হরিকথা শুনতে? বললেন না, সবাই আসবে না। কে আসবে তবে? বললেন কোন ভাগ্যে কারুর যদি শ্রদ্ধা হয় তবে সেজন সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থের নিবর্তন, অনর্থ নিবর্তিত হইলে জীবের নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইলে সেই ভক্তের হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণ বিধির অঙ্কুর, সেই অঙ্কুর গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই নামে জীবের শ্রদ্ধানন্দ ধাম। তাহলে শাস্ত্রে কি বললেন? কোন ভাগ্যের, সে ভাগ্যবান ব্যক্তিটি কে? শ্রদ্ধা শব্দে শুধু বিশ্বাস, যার বিশ্বাস হয়েছে কৃষ্ণ রক্ষমাম, অর্থাৎ কৃষ্ণই আমাকে রক্ষা করবেন, নাহলে সাধন ভজন করা কেন? সে কোন ভাগ্যে দান ধ্যান পুণ্য কর্মাদি, গোদান অন্নদান বস্ত্রদান নানান তীর্থাদি ভ্রমণের ফল কি হয় জানো? সৎসঙ্গে এসে হরিকথা শ্রবণ। কিন্তু এই পুণ্য দ্বারা হরিকথা অনুভব হয় না। তাহলে হরিকথা শ্রবণ আমরা জানলাম। বলছেন এই যে নিষ্ঠা বিশ্বাস জন্মালো, এটা শুধু হরিকথা শ্রবণে পর্যন্ত হতে পারে। কৃষ্ণলীলা দর্শন কখন হয় না? যারা নিজেকে গৌর গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়েছেন, নিজেকে দিয়ে দিয়েছেন, সমর্পিত, ওই চরণে সমর্পণ করে বসে আছেন, তুমি আমার আমি তোমার। এই সংসারের সব অনিত্য বস্তু, এই জগতে যারা মহাজন তারা জানেন মা এই সংসারে যত বস্তু আমরা দেখছি সব অনিত্য। অনিত্য বস্তু দেখে মহাজন এদেরকে ত্যাগ করেছেন। নিত্য একটি বস্তু আছেন, সেটা আমার গৌর গোবিন্দ চরণ। তাহলে দেখো, যারা ভ্রমর, ফুলটা ফুটলো, সবাই দেখতে পেল কি সুন্দর একটা পদ্ম ফুল ফুটেছে, ফুলের সৌরভ সবাই দেখতে পাচ্ছে, নাকে নিচ্ছে কি সুন্দর সৌরভ, কি সুন্দর তার সৌন্দর্য আকৃষ্ট হচ্ছে। কিন্তু এই দুটো বস্তু ছাড়া ফুলের মধ্যে আরেকটি তৃতীয় বস্তু আছে, যেটা কেউ জানলো না। সেটা একমাত্র কে জানে? ভ্রমর জানে। যে ফুলের বক্ষে ফুলের সৌন্দর্য, ফুলের কি সুঘ্রাণ ছাড়াও তার বক্ষে আছে মধু। সবাই এলো, ফুল দেখলো, কিন্তু ফুলের মধুকে কেউ নিতে পারলো না আহরণ করে। ভ্রমর একমাত্র ফুলে বসে গুনগুন করে ভালোবাসার গান গিয়ে ফুলকে চুম্বন করে মধু আহরণ করে নিয়ে গেল। শুধু নিল না, মধু খেয়ে মদমত্ত হলো, আবার কি করছে? উড়ে যায়, উড়ে আসে, ধুলায় গড়াগড়ি যায়, কেউ জানে না কি হয়েছে, ওই যে ফুলের মধু খেয়েছে। বলছেন আমার গোবিন্দের চরণে আছে প্রেম ভক্তির মধু। ভগবান ষোড়শয্যপূর্ণ, সবাই জানলো, দেবতা নর কিন্নর আদি সবাই জানলো, গন্ধর্ব আদি, যে ষোড়শয্যপূর্ণ ভগবান কাকে বলে? ভগযুক্ত বান। ভগ মানে কি? ষড়ৈশ্বর্য, বান মানে অধিকারী, অর্থাৎ সমগ্র ঐশ্বর্যস্ব, সমগ্র বীর্যস্ব, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার মধ্যে পরিপূর্ণ রূপে আছেন তিনি ভগবান। সবাই জানলো ভগবান ঐশ্বর্য, ভগবানের ঐশ্বর্যের কথা সবাই জানলো যে ভগবান ঐশ্বর্য, অনন্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর। কিন্তু ভগবানের যে ভেতরে রয়েছে মাধুর্য, প্রেম ভক্তি, এটা কিন্তু ওই অসুর কিন্নর দেবতা আদি কেউ জানতে পারলো না। মা এটা জানলো কি? ভক্ত ভ্রমর যারা, তারা জানে যে প্রেম ভক্তির মধু আছে আমার গৌর গোবিন্দ চরণে। তাই যারা এই জগতে ভ্রমর হতে পেরেছো, তারা কিন্তু ওই মধুর স্বাদ যে একবার পেয়েছে, জগতের সব স্বাদকে ত্যাগ করেছেন। ওমা ভ্রমরকে তুমি একবার, ভ্রমর ওই মধুর স্বাদ পেয়ে জগতের আর কিছুতে বসে না, ভ্রমর কিছু খায় না।
অলি ভ্রমর দেখেছো তো? মধু ছাড়া কিচ্ছু খায় না জগতে। মাছি আর মৌমাছির মধ্যে পার্থক্য আছে কিন্তু। দেখবে এক বাটি মধু দেবে, একটা মাছি এসে উড়ে বসবে, একটা মৌমাছি এসে উড়ে বসবে, দুজনেই মধু খাচ্ছে। হঠাৎ এমন সময় যদি একটা ছোট্ট বাচ্চা বিষটা ত্যাগ করে, মাছি উড়ে গিয়ে মধু বাটি থেকে ওই বিষটায় বসে আবার বিষটা খাবে। কিন্তু ভ্রমর কিন্তু, মৌমাছি কিন্তু উড়বে না বাটি থেকে। মৌমাছি আর কোনোদিন অন্য কোনো স্বাদ নেবে না, ওই ফুলেই দেখবে মধু বসছে, যেখানে মধু সেখানেই মৌমাছি। আমরা এই সংসারে মৌমাছি হওয়ার চেষ্টা করতে হবে, আমরা মাছি। কখনো দেখছো হরিবাসর দিচ্ছ, আপ্লুত হচ্ছে, হরিকথা হচ্ছে, কখনো আবার সংসারের দেখো বাইরে কথা হচ্ছে, কত সংসারের কথা বলছে, নানান আলোচনা করছে, কত কিছু করছে। আমাদের ওই মাছি থেকে মৌমাছি যদি হতে পারো কেউ, তাহলে সে গোবিন্দ পাদপদ্মের মধু সে লাভ করতে পারবে। আমাদের হতে হবে মৌমাছি, যে কৃষ্ণ কথা ছাড়া আন কথা বলবো না, আন কথা শুনবো না। কহ তো কেবলই পরমার্থ, দিবস রজনী আবোল তাবোল কত না পাচাল পারো, ওমন শত কথার মাঝে একটি বারো কি তুমি হরি বলিতে নারো। যে কথা শুনলে তোমার পারমার্থিক লাভ হবে না কোনো, সংসারের কথা, বিষয়ের কথা আরো বেশি করে তুমি বিষয়ে আবদ্ধ হবে, আরো বন্ধনে জড়াবে, সে কথা বলে কোনো লাভ নেই। কহ তো কৃষ্ণ কথা। ওমা, কার ছেলে কার মেয়েকে নিয়ে গেছে, কোন বাড়িতে কি হয়েছে, এসব জেনে কোনো লাভ নেই। যারা ভজন করছো গুরুপাদপদ্ম আশ্রয় করে, কহ তো কৃষ্ণ কথা। ওই তোমার কাছে কি কৃষ্ণ কথা আছে? তোমার কলসিতে যদি বলতেই চাও কৃষ্ণ কথা বলো, আমি শুনবো। ও আন কথা শুনবো না। 84 লাখ জনি ধরে ভ্রমণ করছে, আন কথা শুনতে শুনতে কোনো পারমার্থিক লাভ হয়নি। এমন দুর্লভ মনুষ্য দেহ পেয়েও যদি এই জন্মেও আন কথা শুনি, আন কথা বলি মা, তাহলে আমাদের উপায় কি হবে ভেবে দেখো। আবার ওই পশু পাখি কীট পতঙ্গে আবার নেমে যাবে নিম্নজনিতে। তাহলে কবে আবার মনুষ্য দেহ পেয়ে আবার তুমি সাধন ভজন করবে গুরুপাদপদ্ম আশ্রয় করে, কবে ব্যাক টু গড হেড? আমরা তো অমৃতস্য পুত্রস্য, তাহলে কবে পিতার কাছে ফিরে যাব আমরা? কৃষ্ণ জগৎ পিতা, তার কাছে তো আমাদের ফিরে যেতে হবে। তাই আজকে যেটুকু সন্ধ্যায় আমরা হরিবাসরে এসেছি মা, কেউ আন কথা বলো না, আন কথা শোনো না। এইটুকু সময় অন্তত মন দিয়ে একাগ্র চিত্তে কৃষ্ণ কথা শ্রবণ করো। কৃষ্ণ কথায় অপরাধ আছে কিন্তু, বিচার। কৃষ্ণ কথায় অন্যমনস্ক হলে কিন্তু অপরাধ বিচার আছে, গৌর কথাই নেই মা। আজকে আমরা ভাগবত কথা বলছি, কৃষ্ণ কথায়। আমরা কি অপরাধ কিনতে আসিনি, রোগ মুক্ত হতে এসেছি, রোগ নিয়ে ফিরে যাব ঘরে, এইভাবে আসিনি। হ্যাঁ, তাই কহ তো কৃষ্ণ কথা। তাই বললেন বহু জন্মের সুকৃতি থাকলে কৃষ্ণ কথা রুচি হয়। আর যারা নিজেকে ওই চরণে সমর্পণ করে আছে, তারা লীলা দর্শন হয়। আর অনুভব কাদের হয় না? বলছেন ভজন দুপ্রকার, শাস্ত্রীয় অনুশাসনীয় ভজন আর লোভে পড়ে ভজন। এই জগতে যারা শাস্ত্রের অনুশাসনে গুরু আজ্ঞায় ভজন করে, সকালবেলা সেবা দিতে হবে, তারপরে তুলসী আরতি, তারপরে এই সেবা, তারপরে ওই সেবা, যে শাস্ত্রের অনুশাসন দিয়ে গেছেন, এটা এক ধরনের ভজন। আর একটা ভজন আছে মা, লোভে পড়ে। যারা এই জগতে লোভে পড়ে ভজন করছেন, ওই গৌর গোবিন্দের রূপ মাধুর্যের প্রতি প্রলুব্ধ হয়ে, ফুলের বক্ষে মধুর উপরে প্রলুব্ধ হয়ে ভ্রমণে যেমন ছুটে আসে, তেমনি ওই গৌর গোবিন্দের চরণের মাধুর্য, প্রেম মাধুর্যের প্রতি প্রলুব্ধ হয়ে যারা হরিকথায় ছুটে আসবেন নিজেদের পারমার্থিক উন্নতির জন্য, তারা, আর যারা একান্তে অনুভব করেছেন এই জগতে, তাদের একটু যদি কৃপা বর্ষণ হয়, অর্থাৎ তাদের একটু চরণ ধুলি, চরণামৃত পান, তাদেরকে প্রসাদামৃত পেতে পারো, তাহলে বললেন তোমারও প্রেম ভক্তি লাভ হতে পারে। ভক্তি লাভের একটাই উপায়, ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ তলা দিয়ে চলে গিয়েছে। কেউ যদি ওই নিজের গর্বের মাথাটাকে নিচু করে, আমি অনেক জ্ঞানী, আমি অনেক রূপবতী, আমি অনেক গুণবতী, এগুলো আমাদের বোঝা। বোঝা মাথায় থাকলে মাথা তো নিচে নামবে না। মাথা নিচু করো, বোঝা ফেলে দাও।
আর সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে যত তুমি নামবে তত তোমার কৃপা লাভ হবে। তাহলে শাস্ত্র বললেন, কি বললেন না, যাদের ওই বোঝা ফেলে দিতে পেরেছো, যাদের দীনতা এসেছে, দিনের প্রতি অধিক কৃপা করেন ভগবান। তাহলে ভজনশীল ব্যক্তি দেখলে বোঝা যাবে তারা দীন হবেন, নত হবেন। তাই আজকে এখানে কি করছেন না, এখানে আজকে বলছেন যে অন্তত তাকে জানিয়ে এসো। তিনি যখন এলেন গোমুখ ঋষি জানাতে, বললেন, হে রাজন, আপনি কি জানেন আপনার জীবনের পরভূমি মাত্র 7 দিন 7 রাত্রি? আপনি শ্রমিক পুত্র সিঙ্গি কর্তৃক অভিশাপ হয়েছেন। 7 দিন অন্তেই তক্ষক দংশনে আপনার মৃত্যু হবে। ভাবুন, যিনি শশাকারা পৃথিবীর অধীশ্বর, তার কি অবস্থা এই কথা শ্রবণ করে। ওমা, মানুষ ভোগের মধ্যে কতদিন থাকে জানো তো? একটা মানুষ অনেক টাকা কড়ি পয়সা গাড়ি বাড়ি আনন্দের মধ্যে জীবন কাটাচ্ছে, ভোগের মধ্যে জীবন কাটাচ্ছে, কিন্তু যেদিন তোমাকে ডাক্তার এসে খবর দিয়ে গেল তোমার একটা কঠিন রোগগ্রস্ত হয়েছে, তোমার জীবনের পরময় মাত্র 15 দিন, 15 দিন বাদে তোমার খবর হবে তোমাকে এই সংসার ছেড়ে চলে যাবে। এই 15 দিন তোমার আর কাটবে না। তোমার যতই টাকা করি বিষয় বিষ হয়ে যাবে তোমার কাছে। মা, বিষয় অর্থ টাকা করি বাড়ি ঘর আত্মীয় পরিজন কিচ্ছু ভাল লাগবে না। তুমি জানো এক একটা দিন তোমার কাছে কত মূল্যবান, একটা করে দিন চলে যাবে আর তুমি ভাবছো মৃত্যুর দিকে এগিয়ে চলেছ। মনে করো একটা জাহাজ সাগর বক্ষে চলেছে, একটা বড় জাহাজ, জাহাজের মধ্যে আমোদ প্রমোদের সব বস্তু আছে, কেউ আনন্দ করছে, কেউ হুল্লোড় করছে। তোমরা জানো টাইটানিকের মতো কত বড় জাহাজ, যেখানে তোমাদের এই পাড়াটা ঢুকে যেতে পারে, একটা বড় জাহাজ। সেখানে সিনেমা হল আছে, বাজার আছে, অন্তত 60,000 মানুষ থাকতে পারে একটা জাহাজের মধ্যে, 60,000 ঘর আছে। কত বড় হতে পারে? তোমাদের এলাকার মতো বড় একটা জাহাজ, কোটি কোটি টাকা দিয়ে তৈরি করা। সেই জাহাজে কত মানুষ আনন্দে মতমত্ত হয়ে রয়েছে। জাহাজটা সাগর বক্ষে দিয়ে চলছে, চলতে চলতে কি হচ্ছে জানো, হঠাৎ মাঝ সাগরে যেই গিয়েছে উনি নাবিক ছুটে এলেন, বললেন, শোনো, এই যে যারা তোমরা বসে আছো মন দিয়ে শোনো, তোমরা সবাই যে জাহাজে করে যাচ্ছ না, এই জাহাজে তলাটা ফেসে গেছে এবং হু হু করে জল ঢুকছে, বলে চলে গেলেন। আর কিছু বললেন না। কিছুক্ষণ পর কি হবে? তখন এই যে সবাই আনন্দ করছিল, এখন যদি কেউ এসে বলে, শোনো 2000 টাকার 1 বস্তা নোট দিচ্ছি, তোমাকে নেবে? কেউ যদি বলে আমি তোমাকে 5 কেজি সোনা দেবো, নেবে? কেউ যদি বলে আমি সুন্দরী রমণী, দেখো কত সুন্দর উপপতি, আমি তোমাকে চাই, তুমি এসো আমার কাছে, বলো, তখন এই সকল বিষয় বিষে পরিণত হয়ে যাবে। বলছে, দেখছো না আমার কিছুক্ষণের মধ্যে মৃত্যু অনিবার্য, আমি কি করে বাঁচবো এখন, এটাই আমার চিন্তা। ওই 2000 টাকার বস্তা, সোনা, টাকা, রূপবতী যুবতী, এগুলো সব আমার কাছে এখন বিষবৎ। তাই মানুষ আনন্দের মধ্যে কখন কাটায় জানো? সে নিজেকে যখন জানতে পারে না। যখন সে জানতে পারে তার জীবনের পরময় ওইটুকু, তখন তার কি অবস্থা হয় জানো? মহারাজ পরীক্ষিতের যেমন হয়েছে। খবর শুনে মহারাজ পরীক্ষিত কি করলেন জানো? রাজ্য, রাজপাট, রাজ অলঙ্কার, রাজদণ্ড, বিষয়, স্ত্রী, পুত্র, পরিবার, জীবনের সকল সুখকে হেলায় মলবৎ ত্যাগ করে দিয়ে এলেন। ত্যাগ করলে ত্যাগ হয় না মা? আমি ত্যাগ করে বৃন্দাবনে চলে গেলাম, আমি বৈরাগী হলাম, আমি মঠে চলে গেলাম, আমি দেখাচ্ছি দেখো আমি কত বড় সাধু হয়েছি। সব ত্যাগ করেছো। মোবাইলটা ত্যাগ করেছো কি? মোবাইলের সঙ্গে ঘরে নিত্য যোগাযোগ হচ্ছে, বলছো সামনের বর্ষায় চালটা দিয়ে জল পড়ছে, টালিটা ছাউনিটা দিতে হবে, যে টাকা পাঠিয়েছি ব্যাংক থেকে তুলে নিও। রয়েছে বৃন্দাবন ধামে, রাধারানীর স্থানে, রয়েছে নবদ্বীপে, রয়েছে গৌরমণ্ডলে, অথচ তুমি ফোনে যোগাযোগ করছো সংসারের সঙ্গে। তাহলে তুমি কেমন করে সাধু হলে? সন্ন্যাস তো সে নিতে পারে, মহাপ্রভুর নিষ্কলঙ্ক বৈরাগ্য সন্ন্যাস। সন্ন্যাস মানে কি? আগের দিন বলেছিলাম মা, আর একবার মাত্র আসতে পারে মাতৃ দর্শন করবার জন্য চরণ। শীতলা মন্দিরে বলেছিলাম সন্ন্যাস নিলে কি করতে হয়।
তাই না? সংসারে স্ত্রী পুত্র পরিবার বিষয় আশয় অর্থ টাকা করি চিরতরে ত্যাগ করেছো, তাহলে সন্ন্যাস নেওয়ার প্রয়োজন কেন? সংসারেই থাকো। কপট সন্ন্যাস মহাপ্রভু কখনো অ্যালাউ করেননি। সাধু হলে সাধু হও, সাধু সেজো না, সাধু হও। তোমার অন্তর যেন সাধুত্বে ভরা থাকে। আমার গোবিন্দ কিন্তু অন্তর্যামী, অন্তরের কথা তিনি ভালো জানেন। তুমি যতই সেজে থাকো না কেন, তিনি কিন্তু সব থেকে ভালো বোঝেন। তাই তার চোখকে ফাঁকি দেওয়া যায় না কখনো। তাই মহাজন বললেন সাধু সেজো না, সাধু হও। আর সাধু সাজটাই একদিন তোমাকে প্রকৃত সাধুত্বে পরিণত করবে। সাধু সাজতে সাজতে, আজকে আমি মালা তিলক করছি, ভাগবত দাসের আসছি, আস্তে আস্তে অন্তরে এমন বৈরাগ্য হবে ভাগবত কথা শুনতে শুনতে সৎসঙ্গে না, একদিন দেখবে তুমি প্রকৃত সাধু হয়ে গেছে, কখন নিজেই জানো না। তাই আজকে সব হেলায় ত্যাগ করলেন। মলবৎ শাস্ত্র বলছেন, ওই যে দোকানে চাল ডাল তেল নুন ঘি মাখন ছিল, কত সবজি রন্ধন করলে দোকান থেকে পসরা কিনে, রান্ধনের পরে কি হলো, ভোগ লাগালে। আজকে এখানে ভোগ হয়েছে না, দুপুরবেলা চাল আনতে হয়েছে, ডাল আনতে হয়েছে, সবজি আনতে হয়েছে, ঘি মশলা দিয়ে করেছো না, সবাই সেবা নিয়েছো। কিন্তু আগামীকাল প্রত্যুষে যখন তোমরা যাবে মল ত্যাগ করতে, কেউ কি সেই ত্যাগ করার পর সেটাকে আর গ্রহণ করতে চাও না? গ্রহণ করবে? ঘৃণায় অবহেলায় চিরতরে ত্যাগ করে দিয়েছো, তাই না? সংসারে যদি এমন করে কৃষ্ণ ভজনের পথে প্রতিবন্ধককে মলবৎ ত্যাগ না করতে পারো, তাহলে বললেন তোমার ত্যাগ হলো না। তাই আজকে রাজা কি করেছেন জানো? সব ত্যাগ করে দিয়েছেন। এক কাপড়ে সব কিছু জীবনের সুখের বস্তুকে ত্যাগ করে চলে এলেন পবিত্র গঙ্গার তীরে, এসে হাউ হাউ করে চোখের জলে কাঁদছেন। বললেন, হে দীননাথ, হে দীননাথ। কাঁদছেন কেন? না, হে দীননাথ, সেই না তুমি যে আমাকে মাতৃগর্ভে দেখা দিয়েছিলে। মহারাজ পরীক্ষিত কত ভাগ্যবান ভাগ্যবতী। দেখো, এই জগতে যারা গোবিন্দ দর্শন করেছো, তারা কি মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হয়ে সাধন ভজন করে গোবিন্দ পাদপদ্মা আশ্রয় করে তবে কিন্তু গৌর গোবিন্দ লাভ করতে হয়। কিন্তু মহারাজ পরীক্ষিতের ভাগ্যটা দেখো কত, সে কিন্তু মাতৃ জঠরের মধ্যে আছে, এখনো বাইরে হয়নি। মাতৃ জঠরে 5 মাস বয়সে গোবিন্দ দর্শন দিলেন তাকে। সেই তিনি আবার অভিশাপগ্রস্ত হলেন, মৃত্যুমুখে পতিত যাত্রী হলেন, ভগবানের আসন টলে গেল। তাই তিনি হাও হাও করে চোখের জল ফেলে পবিত্র গঙ্গার তীরে কাঁদছেন আর বলছেন, আমি কেন এলাম এখানে? চোখের জলে কাঁদছেন। তার অন্তরটা ওই কয়লার আগুন থেকে খা খা করে, খা খা করছে। বলে, ভক্ত বংশে আমার না জন্ম, অর্জুনের সখা কৃষ্ণ, আমি অর্জুন পৌত্র অর্থাৎ নাতি। মহারাজ পরীক্ষিত, অর্জুন পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত। আর আমি কি করলাম? সেই ভক্ত বংশে হয়ে আমি এখন আমার কুলের ঠাকুরকেই জানলাম না। আর আমি একটা সাধুর গলায় মৃত সর্প কেন জড়িয়ে দিয়ে এলাম? অন্তরটা খা খা করছে, কাঁদছে, কেন করলাম এমন কাজ? ওই দেখুন বৈরাগ্য আসছে। ওমা, বৈরাগ্য এমনি আসে না, যখন অন্তরে তুমি ব্যথা পাবে, চোখের জলে বক্ষ ভাসাবে, যাদেরকে নিজের ভেবে এতদিন যাদেরকে অনেক কিছু করেছো, না কে খাইয়েছো, না পড়ে পড়িয়েছো, সব কিছু দিয়ে সেই নিজের জন তোমাকে যখন ব্যথা দিয়ে চলে যাবে, তুমি যখন তোমাকে ঘর থেকে বের করে দেবে, তুমি রাস্তায় দাঁড়িয়ে নিঃসহায় নিঃসম্বল হবে, দেখবে কেউ তোমার নিজের জনেরা পাশে নেই। তখন ভাববে, যাদের জন্য আমি এত করলাম তারা তো আজ আমার পাশে নেই কেউ। আমি যাদের একটুখানি আমি গোবিন্দর জন্য করতাম, আমি যদি গৌর গোবিন্দকে ভালোবাসতে পারতাম, তাহলে হয়তো তিনি আমাকে হয়তো হাতটা ছেড়ে দিতেন না। এই দেখুন বৈরাগ্য কিভাবে আসে। ঘরটা ঝাড়ু দিলে তো ঝাড়ু দেওয়া হয় না, পরিষ্কার হয় না। বাজার থেকে ঝাড়ু এনে ঝাড়ু দিলে ঘরটা পরিষ্কার হলো? জল ন্যাকড়া দিয়ে মুছতে হয়। হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকলেই কিন্তু ভগবান মৃত হন না।
চোখের জলে যতক্ষণ না তুমি তাকে ডাকবে, চোখের জলে কাঁদবে, ভগবান বলেন নামে বৈকুণ্ঠে যোগিনামপি না হৃদয়ে চ যত্র মম ভক্ত গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। জানো তো আমি বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর, কি নেই আমার কাছে, সব আছে। কিন্তু কোন ভক্ত যখন নয়ন জলে কেঁদে কেঁদে আমায় ডাকে, হে হরি এসো আমার হৃদয়ের মাঝে, আমি বহু জন্ম ধরে পালিয়ে বেড়াই, তাই যখন পেয়েছি তোমায়, হরহে হরি আমার বলতে যা আছে, কাম কামনা লোভ লালসা বিষয় বাসনা, যা কৃষ্ণ ভজনে বাধা, সব হর প্রভু তুমি, সব চুরি করো, সব হর। চোখের জলে কাঁদেন। এই জগতে যাদের অনেক অর্থ টাকা কড়ি আছে তারা ধনী, কিন্তু জানো তো মা, যাদের অর্থ নেই, টাকা নেই, কড়ি নেই, তারাও ধনী। যাদের হৃদয় ভর্তি কৃষ্ণ প্রেম ধন আছে, নাম ধন আছে, এই জগতে তারাও নাম ধনে ধনী, প্রেম ধনে ধনী। যাদের অনেক অর্থ টাকা কুড়ি আছে তারা ঘুমাতে পারে না, রাত্রে জেগে থাকে কখন যেন চুরি না হয়ে যায়। আর যার হৃদয় ভর্তি কৃষ্ণ প্রেম ধন আছে তারাও রাত্রে ঘুমায় না মা, কেঁদে কেঁদে ডাকে হর হে হরি আমার যা আছে সব তুমি হর, সব তুমি চুরি করো। নবীন দল জল জীবন টলমল, জীবন যেন পদ্ম পদ্মের নীর। মনে হচ্ছে এই তো টলমল করছে, পদ্ম পাতায় জলটা দেখবে, আমাদের এই যে হৃদয় পদ্ম পাতায় ওই প্রাণটা টলমল করছে, কখন যেন গড়িয়ে পড়ে যায়। কখন ভজন হবে, কখন সাধন হবে, কখন তাকে ডাকবো, ডাকার মতো বদন পেয়েও তাকে ডাকতে পারলাম না, ভজন যোগ্য তনু পেয়েও ভজন হলো না, আবার তো আশা যাওয়াই সার হলো। এই অনুভব আসতে হবে, তাহলে তোমার ভজন হবে না। চোখের জলে তাকে না ডাকলে তিনি প্রসন্ন হন না। তিনি বলেন আমি কি না দিতে পারি আমার ভক্তকে, কিন্তু আমার ভক্ত যখন চোখের জলে কেঁদে কেঁদে আমায় ডাকে, তাকে দেবার মতো তো আমার আর কিছু থাকে না। আমি কি করি জানো, আমি নিজেকেই তাকে সমর্পণ করে বসে থাকি, আমি তার হয়ে যাই। তাই আজকে কি হয়েছে জানো, মহারাজ পরীক্ষিত হাউ হাউ করে কাঁদছেন। তিনি এসে বসেছেন পবিত্র গঙ্গার তীরে, ৬০,০০০ মনীষীগণ পরিবেষ্টিত হয়ে। এমন সময় সুখমণি এলেন, সবাই তাকে চরণ ধৌত করে দিলেন, পুষ্প চন্দনে দিয়ে উত্তম আসনে বসালেন। সবাই জিজ্ঞেস করছেন মহারাজ কেমন করে হলো, কেমন করে ঘটনা ঘটলো? মহারাজ বললেন কেমন করে হলো, কিভাবে হলো আমায় প্রশ্ন করবে না, কহ তো কৃষ্ণ কথা। আমি যে কথা শুনবো বলে এসেছি সে কথাই ছাড়া আর কিছু শুনবো না। সুখদেব গোস্বামী গুরুদেব বসেছেন উত্তম আসনে, হরিকথা বলবেন। আজকের আস্বাদন ছিল আমাদের অক্রূরের ব্রজগমন।